এই দেখো ভয় না, এইটাই ভয় না। আজকে সন্ধেবেলা বাপের বাড়িতে গিয়ে রাত্রের হয়ে গেছিলো অনেক রাত, প্রায় 11টা বাজতে যায়। তখন বাড়িতে ফেরার সময় আমাদের সাথে যে একটা ভয়ানক ঘটনা ঘটেছে সেটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। মানে এতটাই আমি আতঙ্কিত ছিলাম, কালকে আর ব্লগে আমি দিতে পারিনি। সারা রাত তো ঘুম হয়নি ঠিকভাবে, ওই জন্য সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে। উঠে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল আমার, এবার কাজকর্ম করতে করতে আর ভিডিও এডিট করাও হয়নি, আর ভিডিওটাও একদমই ছোট হয়ে গেছিলো, ওই জন্য আর এডিট করে তোমাদের সাথে পোস্ট করা হয়নি। আজকে দুদিনের ব্লগ একসাথে করে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে সোমবারে না, আজকে সকালবেলা সমস্ত কাজ আমি ক্যামেরা অফ করেই করে নিয়েছিলাম, তখন আর মানে ভিডিওটা করা হয়নি। তাড়াহুড়ো করে, মানে মাসি এসে গেছিলো আজকে সকাল সকাল, ওই জন্য ভাবলাম কি মাসি এসছে যখন আমি কাজগুলো, মানে ঘরের কাজ না করা থাকলে ঘর ঝাড়া মোছা করে চলে যাবে, ওই জন্য আগে কাজটা করে নিয়েছি। তারপরে চা খাওয়া হয়ে গেছিলো সকাল সকাল, সেটাও ভিডিও করা হয়নি। তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। এই মাছটা সে যে কতদিন আগের তার ঠিক নেই, গত সপ্তাহে এনেছিল। আর এই মাছ না আমি ছাড়া আর কেউ খায় না, বাবাই খাবে না, বাবার বাবাও খাবে না। ওদের জন্য মানে এটা যেদিন রান্না হবে অন্য কিছু রান্না করতে হবে। তো আজকে বলেছে ওদের জন্য ডিম রান্না করতে, ডিমের ঝোল করব। ওর ডিমের ঝোলটা অলরেডি হয়েও গেছে, করেও নিয়েছি, ভাতও হয়ে গেছে। এখন লাস্ট আমি মাছটাকে আর কি, বরফ জমেছিল তো অনেকদিন আগের, ডিপ ফ্রিজে ছিল, সেই বরফ ছাড়ানোর জন্য ওয়েট করছিলাম। এখন রান্না বান্নাও করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। গুড ইভিনিং। সারাদিন আর আসার সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম সারাটা দিন। এখন 6:30 বাজে, আমি ওই ঘরে সন্ধ্যেটা দিয়ে আসলাম, আর বাবা এই ঘরে ঘুমাচ্ছে। এখন একটু রেডি হব, বেরোবো। বাবাই গেছিলো খেলতে, এই এখনই এসে শুয়েছে, ঘুমাচ্ছে না বোধহয়, শুয়ে রয়েছে। তো আমি আগে রেডি হয়ে নিই, তারপর বাবাইকে ডেকে তুলবো, একটু বেরোবো, দেখি ওই বাড়ি থেকে একটু ঘুরে চাটা খেয়ে আসবো। তবে চলো আমি রেডি হয়ে নিই। ঠান্ডা লাগছে, ঠান্ডায় কাঁপছি পুরো, এত শীত। সোয়েটারটা পরেছিলাম, এখনই খুললাম, প্রচণ্ড ঠান্ডা আজকেও। সেরম যে কোথাও দরকার আছে সেরম কিছু না, যাবো ভাবছি একটু চা খেতেই, বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। তারপরে কি করি বলো তো, প্রত্যেক দিন আমরা বেরোই, ভাবি কি ওই ক্যাফের ওইদিকে গিয়ে চাটা খাবো, তারপরে আবার ভাবে কি এর থেকে তো বাবার দোকানের চাই ভালো খেতে, তা দোকান থেকেই খেয়ে আসি। আর মাও থাকে দোকানে, ওই জন্য আরও যাওয়ার উৎসাহটা বেশি থাকে। মা না থাকলে আর যেতাম না, বাড়িতেই যেতাম। তো ওই যাবো, একটু বেরোবো, বাইরের থেকে একটু কিছু স্ন্যাক্স খাবো। এখন শীতকাল না, সন্ধেবেলাটা একটু মনে হয় বাইরের কিছু খাই, কিন্তু আমি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করছি। মানে দেখেছো আমার খুব অ্যাসিডিটি হয় খেলে, কিন্তু ছেলে তো সন্ধেবেলা বাইরে বেরোলে হয় চাউমিন খাবে না এগরোল খাবে। আজকেও তাই বেরিয়েছি, ওর একরকম পছন্দ, আমার একরকম পছন্দ। তা ওর আর আমার মধ্যে ঝগড়া বেঁধে যায় বেরোলেই, যে ও এটা খাবে, আমি বলবো না ও এটা খেতে হবে না, ওটা খাবে। এবার যেই জিনিসটাই নেবো সেটা একা খাওয়া পসিবল না ওর পক্ষে, এবার ওই জন্য এই নিয়ে মারামারি বেঁধে যায়। এখন দেখো ঘুমাচ্ছে, সারা দুপুর ঘুমায় না, বিকেলবেলা এসেছে, খেলে টেলে আসলো প্রায় 5টার সময়, তখন এসে শুয়েছে। এখন প্রায় 7টা বাজতে যায়, উঠছে না। এখন ডেকে আবার তুলবো। আমি রেডি, এখন শুধু কানে স্কার্ফটা জড়াবো, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর বাবাই দেখো এখন উঠছে না, হুডিটা দিয়ে সোয়েটার দিয়েছি পরতে বলছি, উঠছে না এখন। হ্যাঁ, তা ওই জন্য তো বলছি আস্তে চালাতে। হ্যাঁ, তা তেলটা কম লাগবে, জোরে চালালে তেলটা বেশি লাগবে, আর ইঞ্জিনের বেশি প্রেশার পড়ছে, আরো জোরে চালালে ইঞ্জিনটা বেশি গরম হচ্ছে, তাই জন্য বেশি তেল লাগবে। যেমন ফ্যান জোরে চললে বেশি কারেন্ট পড়ে, আস্তে চললে কম। এসি জোরে চালালে বেশি কারেন্ট পড়ে। টেকনোলজি আয় সব, তাই তো ভাই। আমি ফোনই করিনি, জানেই না দিদা আমরা আসবো, তা দরকার নেই।
রাস্তায় বেরিয়ে এত ঠান্ডা না, স্কুটির পেছনে বসে আমার আরও ঠান্ডা লাগছে, আর এই যে কানের স্কার্ফটা উড়ে যাচ্ছে, তাই ওকে বলছি কি আস্তে চালাও, আর ও শুনছে না, জোরে চালাচ্ছে, তাই নিয়ে তো খানিকক্ষণ একটু তক্কাতক্কি হলো। তারপর গেলাম ক্রিস্পি চিকেন আনতে, ক্রিস্পি চিকেন শেষ হয়ে গেছে। এবার একটা দোকানে আসলাম, আমি ভাবলাম কি ফ্রাইড মোমোগুলো হয় না, কিংবা ওই যে ফ্রাই স্প্রিং রোল তাই নেব। আর বাবাই বলছে না, ও হচ্ছে এমনি এগ রোল খাবে। এই নিয়ে আবার দুজনের মধ্যে ঝামেলা হলো। এখন ফাইনালি বাবাইয়ের ওখানে বাবাইয়েরটা রোল আলাদা দোকান থেকে নেব, আর আমার স্প্রিং রোল এই দোকান থেকে নিতে আসলাম। আর মাকে আর সন্ধ্যেবেলা ফোন করে বলা হয়নি যে আমরা আসবো, তো ফোন করলাম, এখানে দাঁড়িয়ে এই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ফোন করলাম। তো মা বললো হ্যাঁ আছে, কিন্তু ওপারে মানে লাইন আছে না আমাদের বাবার দোকানের ওখানে, লাইনের ওপারে আবার কি সারদা দেবীর পুজো না অনুষ্ঠান কি একটা হচ্ছে বললো, সেইখানে কীর্তন মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে মা আর মামি রয়েছে। তাই বললাম ঠিক আছে, তুমি এই দোকানে আসতে লাগো, আমি কিন্তু যাচ্ছি 5 মিনিটের ভেতরে। তারপরে বাবার জন্য এখানে এই যে আবার আসলাম রোল নিতে, আর এই কুকুরটা দেখো চুপচাপ এসে বসে রয়েছে পায়ের কাছে, কেমন মানে খাবারের জন্য হয়তো বসে আছে। আর এখানে খাবারের দোকান তো সবাই খাওয়া দাওয়া করে, এখানে ওকে দেয়, ওই জন্য ও এখানে আমাদের পায়ের কাছে বসে আছে, ওকে কিছু খাবার দিতে হবে। থাক না একটু, ফোনটা ছাড়া থাক না, একটু একটু থাক না, ফোনটা ছাড়া কেমন লাগে দেখ, মানে এসে পর ফোন দাও, ফোন দাও। এই যে এখন দোকানে চলে এসেছি, মা আর মামি আসলো, ওখানে ওপার থেকে আবার প্রসাদ নিয়ে এসছে, তাই একটুখানি খেলাম। আর বাবাইয়ের ফোন যাচ্ছে ওর দিদার কাছে। আসলে বাবাই তো আমাদের বাড়িতে থাকলে আমার ফোনও আমি দিই না, ওর বাবার ফোনও পায় না। ওই দিদা বাড়িতে আসলে শুধু দিদার ফোনটা পায়, আর ওর দাদির বাড়িতে গেলে ওই বাড়িতে গেলে তখন ওখান থেকে ওর দাদির ফোনটা পায়। ওই জন্য ওর শুধু দিদা বাড়ি আসার ইচ্ছা, যে ফোনে গেম খেলতে পারবে। তা এখন আমরা একটু চা খাবো, বাবাই আবার জিরে বিস্কুটটা নিল, বাবাইও চা খাবে। সন্ধ্যেবেলা আর কিছু খাইনি, আর খাবার কিনে নিয়ে এসেছি, বললাম ওকে খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে, তাও খাবে না, বলছে না এখন না, দিদার বাড়িতে গিয়ে খাবো। সেই ঠান্ডা করে খেয়েছিল পরে। এই যে এখন আমরা বাড়িতে আসলাম, আর রাস্তা থেকে একটুখানি মিষ্টির দোকান থেকে খেলাম হচ্ছে সিঙ্গারা। আর বাবাইয়ের রোলটা বাবাই এখনও খায়নি, আমাদের স্প্রিং রোল আমরা দোকানে বসে বসে খেয়ে নিচ্ছি। বাবাইয়ের রোলটা ঠান্ডা করছে, এখনও ঠান্ডা হয়ে গেল, খাইনি। ও পাশের বাড়ি গেছে, ডাকলাম ওকে, এসে খাবে। এই বাড়িতে এসেছি ঘন্টাখানেক হয়ে গেছে। এখন আমি এই যে মাকে বললাম একটু কফি করো, এত ঠান্ডায় জমে যাচ্ছি, আর মানে একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে করছে। এখন 8:30 বোধহয় বাজে, আর বাবাই এখন এসে সেই রোলটা মানে খাচ্ছে। তারপর আমরা বাড়ি চলে গেছিলাম 10:30 11টার দিকে, 10:30 পৌনে 11টায়। এবার যাওয়ার সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে। এইটা দেখো, আমরা পার করে ওপাশে চলেও গেছিলাম, আবার ফিরে আসছি এখন বাপের বাড়ির দিকে। ঘটনাটা কি হয়েছে তোমাদের পরে বলছি, আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। আমরা না কিছু এই দেখো ভয় না, এইটাই ভয় না। তোমাদের টোটোটা কখন রাখতে এসেছিল? তোমাদের টোটোটা কখন রাখতে এসেছিল? হ্যাঁ, এই টোটোলে ড্রাইভারটা কখন রাখতে এসেছিল? হ্যাঁ, সন্ধ্যেবেলা। আমি তো এইখানে ওই জায়গায় ওকে পারলে এখানে বাচ্চাদের ফুটাই দাও। তো এই যে ভিডিওটা দেখলে, আজকে হচ্ছে পরের দিন সকাল, তো রাত্রেবেলা তো সারা রাত ঘুম হয়নি, সকালবেলা এই উঠলাম, এখন বাইরে বেশ রোদ উঠেছে দেখলাম এতদিন পরে। তো যাই হোক, কালকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন বাড়ি আসছি প্রায় 11টা পৌনে 11টা বাজে, হয়তো এরকমই হবে। তোমাদের দাদাভাই 10:40 আমাদের নিতে গেছিলো, তখন আমরা তাহলে 5 মিনিটের মধ্যেই বেরিয়ে এসেছি, পৌনে 11টায় হবে। এসে আমরা ওই সচরাচর ওই রাস্তাটা দিয়েই আসি। এবার আস্তে আস্তে দেখছি কি মানে ওই জায়গাটা অন্ধকার মতন থাকে। এবার স্কুটির আলোতে অতটা বোঝা যায় না, আর আমি তো পেছনে বসে আছি, আমি তো খেয়ালই করিনি। তোমাদের দাদাভাই ফুল টুল ছেটানো দেখেছে, সাইড দিয়ে দেখছে কি একটা রয়েছে, অতটা ভালোভাবে খেয়াল করেনি। তো ওইখান থেকে চলে গেছি আমরা ফুল ছেটানোর পরে। এবার ও বলছে কি মনে হয় ইদু পুজো টুজো করেছে, কেউ ফুল ছিটিয়ে রেখেছে রাস্তায়। তা আমি বলছি হ্যাঁ, ইদু পুজোতে আবার ফুল ছেটায় নাকি? এবার তখনও বলছে কি একটা পুতুল রয়েছে দেখলাম। তা আমি কি, তাহলে চলো তো ব্যাক করো তো আমি দেখি।
তারপরে ব্যাক করে আবার এসছি। এসে আমি তো মানে ওই যে দেখলে প্রথম যেই ভিডিওটা দেখলে ব্যাক করে যাওয়ার সময় তখন ওই ভিডিওটা করছি, দেখছি এটা পুতুল কালো মতন, ওই কালো জাদু করে না যেমন সেরকম, আর গায়ে পিন ফোটানো, লেবু লঙ্কা ছেটানো রয়েছে, হলুদ, তারপরে হলুদ ছেটানো, হলুদ না কি বলে সিঁদুর ছেটানো রয়েছে, সেগুলো সমস্ত কিছু ওই হ্যান্ড গ্লাভসটা পরে ওই যে পাশের বাড়ি একটা টোটোর মধ্যে লেবু লঙ্কার হ্যান্ড গ্লাভস ফেলে রেখে গেছে, আর পুরো রাস্তাটার উপরে মানে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত ওরকম করে রেখেছে। কালো জাদু করে না, সবাই তো বলছে কালো জাদু, যদিও আমি খুব একটা এতে বিশ্বাস করি না, তাও তোমাদের দাদাভাই আবার বিশ্বাস করে, ও তো একটু ভয় পাচ্ছিল, বাবাই ছোট মানুষও আমাদের সাথে ছিল, ভয় পেয়েছে। তো আমরা না পার করে চলেও এসেছিলাম। তারপরে তো সেই লোকজন ডেকে আমার বাবাকে গিয়ে আবার ডেকে নিয়ে এসেছি আবার বাড়ির থেকে। তবে বাবা দেখে মানে তারপরে আরও পাড়ার লোকজন জোগাড় হয়ে গেছে, তাদের আর কি ডেকে দেখালাম, তারা তো সবাই মানে রাত্রেবেলা ঘুম নষ্ট সবার আর কি। তারপরে গঙ্গার জল নিয়ে এসে গঙ্গার জল ওখানে ছিটিয়ে তোমাদের দাদাভাই আবার ওই পুতুল টুতুল পোড়ালো, ওখানে পুড়িয়ে দিয়েছে যতটা মানে পারে সেটা পুড়িয়ে টুড়িয়ে। তারপরে আমরা বাড়ি এসেছি 12টার সময় ওখান থেকে। সে যে কি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম হলো। আমি কোনোদিনও এরকম কিছু মানে সচক্ষে দেখিনি, সিনেমা টিনেমায় দেখেছি, ইউটিউবে অনেক সময় অনেকে দেখেছি প্র্যাঙ্ক করে, আমি না ফার্স্টে এরমই ভেবেছি যাওয়ার সময়, ভাবছি হয়তো বিকেলবেলা কেউ প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করেছে ওরমই রেখে চলে গেছে। তারপর আবার ভাবছি না এরম ফাঁকা মানে এরম রাস্তা দিয়ে কেউ দেখবে না, এটা তো হয় না, পুরো সাজানো রয়েছে। পরে তো দেখলে যেমন সবাই ওখান থেকে গেছে টেছে পা দিয়ে সরিয়েছে সব, মানে ফুল টুলগুলো ছিটিয়ে গেছে, কিন্তু প্রথমে কিন্তু পুরো সুন্দরভাবে সাজানো ছিল আমরা যখন ওখান থেকে পাস করেছি তখন। তো দেখে তো মানে শিহরণ অবস্থা। তা আমরা আবার একটু ঝাড়িয়ে ঠাড়িয়ে নেবো ভেবেছি, আজকে সন্ধেবেলা গিয়ে ঝাড়িয়ে আসবো, মঙ্গলবার রয়েছে তো তাই। তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, ওই যে এতক্ষণ ধরে আমি কি বকবক করলাম জানি না, মানে ভয়েস ওভার দিলাম, ওইগুলো সব মিউট করে কথা বলেছিলাম। ঘর দর গুছিয়ে টুছিয়ে বালিশ কাঁথা সব বাইরে রোদে দিতে যাচ্ছি এখন। এই কারখানার থেকে এত আওয়াজ আসছে না কাঠ কাটার মেশিনে, যে আমি কথা বলবো কি তোমরা শুনতেই পাবে না। এই যে আবার সবজি বাজার নিয়ে এসছে, আমি তো দেখছি মাছও রয়েছে মনে হয়, মাছ না কি আমি জানি না, দেখতে হবে এখন, সব বের করবো। এখানে দেখতে পাচ্ছ নিচে ফেলা যে সবজিগুলো, ওগুলো কালকে বাপের বাড়ি থেকে মা দিয়ে দিয়েছিল, বাবা নিয়ে এসেছিলো, হাটে গেছিলো, হাটের থেকে নিয়ে এসছে অনেক সবজি, তাই পুঁই শাক থেকে শুরু করে লাউ, তারপরে বেগুন, গাজর ফাজর অনেক কিছু। তা আজকে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে আলু পেঁয়াজ টেয়াজ ছিল না, আদা রসুন ছিল না, আর পেঁয়াজ কলি আনতে বলেছিলাম একটু, ধনে পাতা, এগুলো সব নিয়ে এসছে, কাঁচা লঙ্কা টঙ্কা। তো এগুলো সব এখন ফ্রিজে তুলবো। ফ্রিজে আর কিছু সেরকম একটা সবজি নেইও বোধহয়, ওই লঙ্কা আর টমেটো বোধহয় একটা দুটো ছিল, আর লঙ্কা ছিল, আর কিছু না, শিম রয়েছে দেখলাম ফ্রিজে অনেক দিন আগের। তা আবার আজকে দেখছি শিম, না ও শিম নিয়ে আসেনি, মা দিয়ে দিয়েছে শিম, তারপরে বেগুন, কুমড়ো না ওটা কি, লাউ, কাঁচকলা, এগুলো সব। তা একটু উচ্ছে থাকলে আজকে শুক্তো করা যেত, বরবটিও দিয়েছে মা, তা উচ্ছেটা আর ছিল না ঘরে। তা ভেবেছি কি এই পুঁই শাকটা রয়েছে, পুঁই শাকটা রেখে দেবো না, আর শাক জিনিসটা টাটকা খেতেই ভালো লাগে। তবে কি আমি আর বলে দিইনি যে মাছের মাথা বা চিংড়ি মাছ কোনো কিছু আনতে, ওই জন্য সেই সব কিছু নিয়ে আসেনি। তো ভাবছি শুধুই এমনি করে দিই। আর মাছ নিয়ে এসছে কাতলা মাছের ঝোল করব। আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, আর দেখি যদি পারি একটু ডাল টাল করতেও পারি, নাও করতে পারি, এখন দেখা যাক। তবে কি আজকে আমার রান্না বসাতে দেরি হবে, আজকে জামা কাপড় কাচবো, তখন দেখালাম না বাথরুমে 2 বালতি গামলা সব ভর্তি সোয়েটার জামা কাপড় সব রয়েছে, আর ওইগুলো কেচে তুলতে পারছি না বলে বিছানার চাদরগুলো 2 ঘরে তুলতে হবে, সেটাও তোলা হচ্ছে না, তুললেই তো কাচতে হবে, অত জমিয়ে রাখা যাচ্ছে না। আর এই কদিন ধরে তো একটু রোদ হয়নি, তবে আজকে ভালো রোদ রয়েছে, আমি আর মানে রিস্ক নেব না, কালকে থেকে আবার যদি ছাওয়া টাওয়া হয়, তা আজকে সব ভিজিয়ে দিয়ে আসলাম, গরম জল করে গিজারে গরম জল করে ভিজালাম, তাহলে তাড়াতাড়ি সোয়েটারগুলো না তাড়াতাড়ি আর কি মানে নোংরাটা ছেড়ে যাবে, বেশিক্ষণ রাখার সময় নেই আমার, আধা ঘন্টা সার্ফে ভিজিয়ে রেখেই কাচতে হবে, ওই জন্য ভিজিয়ে রেখে এসেছি। এখন এই সবজি টবজি গুছিয়ে সবজি কেটে মাছ টাছ ধুয়ে টুয়ে রেখে দেবো, দিয়ে তারপর কাচাকুচি করে তারপর স্নান করে তাই রান্না করব। এখন কটার সময় যে রান্না হবে, কটায় খাওয়া হবে আজকে, সেটাই দেখার বিষয়। এখন যে রান্নার মানে সবজি কাটাকুটি করব, তো রান্নাঘরে একটু জায়গা নেই যে এখানে আর কি দাঁড়িয়ে কাটাকুটি করব, শাক টাকগুলো সব মানে বাসনপত্রে পুরো ভর্তি হয়ে রয়েছে। তো এগুলো মাসি আর কি নামিয়ে রেখে গেছে, বাসন নিয়ে কলে গেছে তো মাজবে যেগুলো, আর এইগুলো সব পরিষ্কার বাসনগুলো গামলা থেকে খালি করে উপরেই রেখে দিয়েছে। এখন আমি সব ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আর ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, পরিষ্কার করলাম এই জায়গাটা। এখন কিচেন স্ল্যাবটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখন আমি রান্নার জোগাড়গুলো করতে পারি। গেল আর আমি সব ঘর গুছিয়ে নিলাম, এই কম্বল দুটো এখানেই দিয়েছি, আর বাইরে তো বালিশ বড় কম্বলটা দিয়েছি। এই বেডরুমও গোছানো হয়ে গেছে, রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি।
গুছিয়ে রেখে তাই স্নান করতে যাবো, এসে রান্না করবো। এখন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে, 12টা বেজে গেছে অলরেডি, শুকাবে না এরপরে কাচলে। আর আজকে রান্না হবে পুঁই শাক। পুঁই শাকটাকে কেটেছি, এর মধ্যে যা যা সবজি দিতে হয়, বেগুন কুমড়ো টুমড়ো আছে, সমস্ত কিছু কেটে রাখলাম। কেটে ধুয়েও রেখেছি, জল ঝরাতে রেখেছি। চালটাকে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো পেঁয়াজ কলি আলু এগুলো সব ওই মাছের ঝোলে দেবো আর পুঁই শাকে দেবো। মাছটাকেও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সব গোছানো হয়ে গেছে। ওটাই কি রাখলাম, ওইটাই একটু লেবু আর শশা রেখেছি, পেঁয়াজটা কাটা হয়নি। এই সমস্ত কিছু গোছানো হয়ে গেল, ঢাকা দিয়ে এই জানলাটা বন্ধ করে তারপরে এখন যাই আমি কেচে আসি। তারপর দেরি হয়, হোক 1:30 হোক 2 হোক, তখন এসে রান্না করব। এখন অলরেডি 12টা বেজে গেছে। আর এই যে সব ভিজিয়ে নিয়েছি, এখন কেচে দিই। চলো, 1 গামলা 1 বালতি হয়েছে। এই যে সব কেচে কুচে মেলে দিয়েছি, কিন্তু রোদ এই দিকটায় নেই, বা দিকটায় আছে, ওই থেকে থেকে আসছে চলে যাচ্ছে, আবার মেঘলা করছে। সূর্যের সামনে যখন মেঘগুলো ভেসে ভেসে আসছে তখন আর দেখা যাচ্ছে না। এখন দুপুর 2টো বাজে, তাই দেখো কেমন একটা লাগছে, কুয়াশা কুয়াশা মতন আসছে না, শীতকাল তো ওই জন্য। তো এখন ওই যে ওইদিকেও আমি মানে বড় বড় মানে মোটা প্যান্ট, তারপরে সোয়েটার ফোয়েটার সবই মেলেছি, চাদর টাদর দেখতে পাচ্ছ, সব মোটা মোটা জিনিস, একটাও কিছু পাতলা নেই। গামছাগুলোকেও গরম জলে চুবিয়ে কেচেছি, তেল যেটা হয়ে যায়। এখন তেল মাখে, মানে বাবাই তেল মাখে, ওর বাবা তেল মাখে, আমি তেল মাখি না, তবে বডি লোশনটা মাখি, সেগুলো না তেল চিটা মতন হয়ে যায় গামছাগুলো। তো সেইগুলো এখন সব মেলে দিলাম। এই পাশে পাঁচিল দিয়ে মেলেছি, বাবাই ভিডিওটা করে দিচ্ছে এখন। আর এদিকে আমার বালিশ কম্বল টম্বল সব রোদে দেওয়া ছিল, রোদ তো এদিক থেকে চলে গেছে, মানে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম, চলে গেছে। এখন এগুলো তুলবো, তুলে এখন আমি স্নান করে নেব। আর বাথরুমটাও পরিষ্কার করতে হবে, এখন গিয়ে বাথরুমটা পরিষ্কার করে মানে ঘষে ঘষে একটু মানে ডলে দিতে হবে। এমনি কাচাকুচি করেছি, একটু নোংরা হয়েছে। তারপরে আজকে ওই পুঁই শাকটা নিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ঝুড়িতে করে ধুয়েছিলাম, একটু পড়েছে ওইগুলো। আর ওই কলের জলে তো একটু আয়রন আছে, যদিও ফিল্টার করা, তাও একটু সাদা সাদা আয়রন হয়, সেগুলোই কেমন একটা ছোপ ছোপ পড়ে যায়, স্লিপ কাটার মতন হচ্ছে। চটি পরে কাজ করলেও স্লিপ কাটছে, ওই জন্য একটুখানি ব্রাশ দিয়ে ডলে দিলে পরিষ্কার হয়ে যাবে। তাই এখন যাই, স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে এখন স্নান কমপ্লিট, আর অনেকটা দেরি হয়ে গেছে, 2টো 2:30 বাজে, বাজতে যা। এখন ঠাকুরের বাসনটা মাজবো, মেজে গিয়ে পুজো দেবো, তারপর রান্না বসাবো। 2টো বেজে গেছে না, বাবাই স্নান হয়ে গেছে, 2:30 বাজতে যাচ্ছে। এবার ওর বাবার আসারও সময় হয়ে গেছে। আমি ওকে ফোন করে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি এসো, 1:30 2টোর মধ্যে যদি আসো তাহলে হচ্ছে একটু মানে আমার তো সব গোছানো আছে, যদি একটু মাছ টাছগুলো ভেজে তরকারিটা বসাতে লাগে, ভাতটা বসিয়ে দেয়, তাহলে আমি স্নান করে পুজো দিয়ে এসে আর বাদ বাকি টুকুনি আমি ধরতে পারি। তা ও বললো কি হ্যাঁ আসবো 2টোর সময়, বলে সে আসেনি, 2:30-এর সময় আসলো। তখন আমি সবে মানে পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, তখন মনে হয় মাছ ভাজা করছি, তখন আসলো। এসেও আমার কোনো লাভ হলো না। হ্যাঁ, একটা লাভ হয়েছে, জলের ড্রামগুলো আর কি ঢেলে, ড্রামে মানে জলের বোতলগুলো সব ভরে দিয়েছে, এই একটা কাজই করেছে। আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম কি পুঁই শাকটা রান্না করবো না, কালকে করবো, তা আবার ভাবলাম কি মন হলো না, বসিয়েই দিই। আবার একটু ডাল সেদ্ধ বসালাম, ওই জন্য এখন এপাশে ডাল সেদ্ধ, এখানে মাছের মশলা কষানো হচ্ছে, এদিকে আমি পুঁই শাক বসিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, গরম ভাত হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। চাল ভেজানো ছিল তো বেশিক্ষণ লাগেনি। বাবাইকে খেতে দিয়ে দিলাম, মাছের তেল দিয়ে মাছ ভাজা দিয়ে, আর ডিম সেদ্ধ করেছিলাম ওর জন্য, তাই দিয়ে খেতে লাগুক। তাই খেতে খেতে যদি ডাল সেদ্ধটা হয় ওটা দেবো। ওটা মাছের ঝোলও খাবে না, মাছের ঝোলও খায় না, পুঁই শাকও খাবে না। এখন স্নান করে আসুক, তারপরে থেকে আজকে খেতে খেতে 4টে আমাদের। মাছের মশলাটা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দেব। ডাল সেদ্ধটা একটু হবে। দেখি পুঁই শাকটার অবস্থাটা কি। পুঁই শাকটা কড়াইতে দিয়ে ঢেকে দিয়েছি, এত মানে বেশি হয়ে গেছে না, নাড়ানো যাচ্ছে না, কড়াইয়ের মধ্যে নাড়ানো যাচ্ছে না, জলও বেরিয়েছে। কমবে, আস্তে আস্তে কমে যাবে। আর তাড়াহুড়োতে ভুলেই গেছি যে পেঁয়াজ লঙ্কাটাকে আগে ভেজে তারপরে দেবো, ভুলে গেছি। শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে তেলের উপরে দিয়েই শাক দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিতে আর ভুলে গেছি, পরে পেঁয়াজ দিলাম। এই যে এখন আমার রান্না অলমোস্ট ডান। এখানে পুঁই শাকটা অনেকটা কমে এসছে, আর একটুখানি শুকাবো, আর ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, আর মাছের ঝোল একদম কমপ্লিট। ভাত তো হয়ে গেছে, এখন ভাত বেড়ে নিই, আগে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে জানো তো, অনেক বাজে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। ওই থালাটা নিয়ে প্লেটটা। এই যে এখন রান্না কমপ্লিট করলাম, দিদিভাইদের বাড়িতে পাঠাচ্ছি। এটাই ঢাক ঢাক। বাবাইয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাইকে ডাল সিদ্ধ দিয়েছিলাম, পরে ডাল দিয়ে খেয়েছে।
দেখি ডালটা পড়ে যাবে, দেখেছিস তো পড়ে গেছে দেখ। আজকে পুরো একদম যুদ্ধের মতো দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে 4টার সময় শুয়েছি আমরা। এখন সন্ধ্যে 7টা কি 7:30 বাজে। চা করলাম দুজনের জন্য 2 কাপ। আর বাবা এবার বললো রুটি খাবে, তো রুটি নিয়ে এসছে। আর বাড়িতে ডাল ছিল, ওর জন্য একটা ডিম অমলেট করে দিলাম। সেই সব দিয়ে এখন ও নাকি খাবে, সন্ধ্যেবেলার আর কি খাওয়া দাওয়া হবে ওর। তো তাও কি রাত্রে আর ভাত খাইনি জানো তো, ঘুমিয়ে পড়েছিল রুটি খেয়ে। তো আমি আর ডাকলামও না, যে রুটি তো খেয়েছে, তাই একটা চপ আর বেগুনি নিয়ে এসছে বাবাই আবার আমার জন্য। যাই হোক চলো, ভিডিওটা 2 দিন ধরে করছি, আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।